মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি, কূটনৈতিক চাপ এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নতুন নতুন দাবি পুরো অঞ্চলকে আবারও অস্থির করে তুলেছে। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিস্ময়কর দাবি। কয়েকজন মার্কিন বিশ্লেষক ও পশ্চিমা ঘরানার গবেষকদের বক্তব্য অনুযায়ী ইরান নাকি ইতিমধ্যেই ৩৫টি পারমাণবিক ওয়ারহেড তৈরির সক্ষমতা অর্জন করেছে। এমনকি কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন যে এসব অস্ত্র বাস্তবেও প্রস্তুত থাকতে পারে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে তেহরান বরাবরের মতোই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠছে, বাস্তবতা কি? মধ্যপ্রাচ্যে কি সত্যি নতুন এক পারমাণবিক শক্তির উত্থান ঘটছে, নাকি এটি চলমান ভূ রাজনৈতিক লড়াইয়ের আরেকটি অধ্যায়? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। একাধিক সামরিক হামলা, অভিযান এবং পাল্টা প্রতিক্রিয়ার কারণে গোটা অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতেই নতুন করে সামনে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে এবং সেই সক্ষমতা ভবিষ্যতে অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে। তবে ইরান এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। সংস্থাটির বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। তবে একই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ যে IAEA কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, বরং সংস্থাটি বারবার পূর্ণাঙ্গ সহযোগিতা, তথ্য বিনিময় এবং পরিদর্শনের সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছু পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশ সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, সামরিক সংঘাত যত বাড়ছে ততই ইরানের অভ্যন্তরে কঠোর অবস্থানের সমর্থনও শক্তিশালী হচ্ছে। দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এমন মতো প্রকাশিত হয়েছে যে প্রতিনিয়ত বাহ্যিক হুমকির মুখে জাতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করা উচিত। তবে এসব বক্তব্যকে সরকারিভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা হিসেবে দেখা যায় না, কারণ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব বহুবার প্রকাশ্যে বলছে পারমাণবিক অস্ত্র তাদের প্রতিরক্ষা নীতির অংশ নয় এবং তারা আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ প্রযুক্তির উন্নয়ন করতে চায়। এদিকে পশ্চিমা কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাদের দাবি, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ এবং প্রযুক্তিগত অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব হতে পারে। তবে সক্ষমতা থাকা এবং বাস্তবে অস্ত্র তৈরি করা, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা এই পার্থক্যটি স্পষ্টভাবে তুলে ধরছেন। এখন পর্যন্ত কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি যে ইরান ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পারমাণবিক অস্ত্র তৈরি শুধুমাত্র উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেই সম্ভব হয় না। এর সঙ্গে জড়িত থাকে জটিল প্রকৌশল, বিস্ফোরণ ব্যবস্থা, ক্ষুদ্রাকৃতির ওয়ারহেড নির্মাণ, বহনক্ষম ক্ষেপণাস্ত্রের সঙ্গে সমন্বয় এবং সফল পরীক্ষা নিরীক্ষা সহ বহু প্রযুক্তিগত ধাপ। এর ফলে শুধুমাত্র ইউরেনিয়ামের মজুতের ভিত্তিতেই কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন সিদ্ধান্তে পৌঁছানো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথেষ্ট নয়। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে বিবেচনা করে। সেই কারণেই অতীতেও একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠছে। অন্যদিকে ইরান বলছে এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের অবস্থানও দীর্ঘদিন ধরে একই ধরনের। ওয়াশিংটন বলছে তারা চায় না ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হোক। এজন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমর্থন তৈরির কৌশল অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিভিন্ন বিশ্লেষকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কূটনৈতিক সমাধানের পক্ষে, আবার কেউ কঠোর পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু মতামতে ইরান সরকার পরিবর্তনের কথাও উঠে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করছে।
এদিকে তেহরানের দাবি, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। ইরানের কর্মকর্তারা বলছেন, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক উন্নয়নের জন্য পরিচালিত হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে জনমত তৈরির উদ্দেশ্যেই অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল তথ্য বা ভুল হিসাব। যদি কোনো পক্ষ অপর পক্ষের সক্ষমতা সম্পর্কে অতিরঞ্জিত ধারণা তৈরি করে, তাহলে ছোট একটি সামরিক সংঘর্ষ বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো গুজব বা অযাচাইকৃত তথ্য আন্তর্জাতিক বাজার, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরির যে দাবি সামনে এসেছে, সেটি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এমন কোনো ঘোষণা দেয়নি এবং ইরানও অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করছে। এর ফলে বর্তমান বাস্তবতায় বিষয়টি নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনে আইএই এর নতুন প্রতিবেদন, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক তদন্তের অগ্রগতির উপরও অনেকটাই নির্ভর করবে এই বিতর্কের ভবিষ্যৎ। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবার উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আর এই ইস্যু আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে আরও কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তারও কঠোর জবাব দেওয়া হবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সাবাহার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সাম্প্রতিক হামলার পর দেশটির সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। এসব ঘটনার পর পারস্য উপসাগর জুড়ে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, বাহরাইন, কুয়েত এবং জর্ডান অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যদিও এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি, তবুও সামরিক প্রস্তুতির মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছেন। তাদের বক্তব্যে স্পষ্টভাবে বলা হচ্ছে, দেশটির উপর যে কোনো ধরনের সামরিক চাপের জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ওই অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান নিয়েও দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সমুদ্র পথের উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে।